মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক স্বাগত আমার চ্যানেলে। আর আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য পাপড়ি চাট। আর এইসব খাবার খেতে মাঝে মধ্যে ইচ্ছা করে, তাই বানালাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো কীভাবে বানালাম দেখো। প্রথমে আমি অল্প বানিয়েছিলাম, 1 প্লেটের মতো। তো আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি, তাতে পরিমাণ মতো নুন দিয়েছি। আর এর ময়ামটা ঘি দিয়ে দেবে। যে কোনো স্ন্যাক্স জিনিস তৈরি করতে গেলে ময়দার ময়াম সবসময় ঘি দিয়ে দিলে খুব সুন্দর, খুব খাস্তা হয়। তাই আমি এখানে এই ছোটো চামচে 2 চামচের মতো ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে এটাকে ভালো করে ময়দাটাকে হাতে করে ঘিয়ের সাথে পাইল করে নিয়ে তারপর এটাকে নর্মাল জল দিয়ে মাখবে। গরম জলের কোনো প্রয়োজন নেই, নর্মাল জল, রুম টেম্পারেচারে যে জল, সেই নর্মাল জল দিয়ে মাখবে। মেখে এবার কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে তার মধ্যে গোলমরিচ, মৌরি নেই, গোলমরিচ আছে, জিরে আছে, জোয়ান আছে, এখানে তোমরা শুকনো আর লবণ আছে, এখানে তোমরা শুকনো লঙ্কা অ্যাড করে নিতে পারো। ঠিক আছে, শুকনো লঙ্কা অ্যাড করে নিতে পারো। আমরা শুকনো লঙ্কা খাই না বলে আমাদের ঘরে থাকে না, ওই জন্য কোনো কিছুতেই আমরা দিই না। শুকনো লঙ্কা খাওয়াটা তো শরীরের পক্ষে ভালো নয়, তার জন্য আমরা খাই না। তো আমি এখানে দেখো গোলমরিচ দিয়েছি। গোলমরিচ যে কোনো ভাজা মশলায় দিলে না, ভাজা মশলার সেন্টটাই বেশ আলাদা হয়। চলো এটা ভেজে নিয়ে পেটে নেবো। আর এখানে আলু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আলু সেদ্ধ করব, কারণ আলু সেদ্ধ লাগে পাপড়ি চাটে। আর তারপর চলে এলাম, দেখো অন্তত 15-20 মিনিট পর এলাম, ময়দাটা খুললাম। এবার ময়দাটাকে ছোট ছোট করে লেচি করে নিয়ে, দুটো লেচি হয়েছে, বেলুন চাকতির মধ্যে ভালো করে বেলে নিলাম। নিয়ে একটা ছোট ঢাকনার সাহায্যে এটাকে কেটে নিলাম, ছোট ঢাকনার সাহায্যে। দেখো পাপড়ি চাটগুলো বেশ সাইজটা ঠিকই ছিল, ছোট ছোট। আর আমার অন্য কোনো কিছু ছিল না, তাই ঢাকনার সাহায্যেই কাটলাম। কেটে নিয়ে এবার এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে কেটে কেটে দিতে হবে কাঁটা চামচের সাহায্যে। কারণ এটা কড়ায় তেলের মধ্যে দিলেই না লুচি হয়ে যাবে, কিন্তু লুচির তো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে পাপড়ি চাটের পাপড়ি তৈরি করছি, যেটা নিমকির মতো হয়। এটা ফোলার কোনো প্রয়োজন নেই, তাই জন্য এটা কাঁটা চামচে করে ফুটো 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 করে দিলাম সব কটাকে। দেখো সব কটাকেই করে দিলাম। আর চলো এবার কড়ার মধ্যে দিয়ে ভেজে নিই। দেখো ফুটো ফুটো করে নিয়েছি বলে লুচির মতো ফোলে নেই, নাহলে লুচির মতো ফুলে যেত একদম গোল গোল। যেহেতু ঘি ময়াম দিয়ে ভালো করে মাখা আছে না, লুচির মতো ফুলে যেত। আর এটা খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। আর পাপড়ি চাটগুলো এত সুন্দর খেতে হয়েছিল যেন মনে হয় শুধুই খেয়ে নিই। সত্যি বন্ধুরা, কোনো এরকম নিমকি কিংবা মিষ্টির দোকানে যে নিমকি তৈরি হয় না, সব ঘিয়ের ময়াম দিয়ে হয়। ঘিয়ের ময়াম না দিলে অত সুন্দর খাস্তা হবে না। তেলের ময়াম দিলে না জিনিস নেতিয়ে যায়, কিন্তু ঘিয়ের ময়াম দিয়ে এগুলো করলে না খুব ভালো খেতে হয়। সব সময় যখন ময়ামটা দেবে ঘিয়ের ময়াম দেবে, জিনিসটা খুব খাস্তা হয় আর খেতে তো ভালোই হয়। অনেক 4-5 দিন, 6 দিন, 7 দিন এখন তুমি কৌটোর মধ্যে রেখে দিতে পারো, আরও বেশি, এত সুন্দর খাস্তা শক্ত হয়। তো চলো দেখছো তো, এগুলো একটু বেশ লাল লাল করে, লাল লাল নয়, বেশ একটু ডিপ বাদামি কালার হয়ে যাবে, এখন রেখে দিতে হবে একটু। আর গ্যাসের ফ্লেম সবসময় আস্তে করে, একদম স্লো টু মিডিয়ামে ভাজতে হবে এগুলো। দেখো কেমন ভাজা হয়েছে। আর এখানে আমি কিছুটা তেঁতুল নিয়ে ভিজোতে দিয়ে রেখে দিয়েছিলাম, ওই কিছু না 10 মিনিট ভিজোতে দিলেই হবে। তো সেই তেঁতুলটাকে ভালো করে, তেঁতুলের কাঁচটাকে ভালো করে বার করে নিয়ে এটা কড়ার মধ্যে দিয়ে, কোনো দানা ফানা ছিল না বলে আমি ছাঁকলাম না, তোমাদের দানা থাকলে ছেঁকে নিও, আমার ছাঁকার প্রয়োজন হয় না। এইটার মধ্যে কিছুটা মৌরি দেবে, লবণ দেবে, লবণ তো স্বাদ মতো দেবে, আর চিনি দেবে,
বেশ ভালো করে চিনি দেবে, কেমন খেতে হয়েছিল, মনে হচ্ছিলো শুধু বসে বসেই খাই। এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, এটা সে সসের মতো লাল হয়ে যাবে, টমেটো সসের মতো। আমার কাছে ছিল না বলে আমি দিইনি। এটায় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে এটা লাল লাল হয়ে যাবে, আরও সুন্দর দেখতে লাগে। তো আমার কাছে ছিল না, তো এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবে, পুরো চাটনি তৈরি হবে। এটা এত সুন্দর টেস্ট হবে বন্ধুরা, তোমরা করে দেখবে। চিনিটা একটু দেবে বেশি করে, যাতে মিষ্টি মিষ্টি হয়। তেঁতুলটা তো টক, বেশ একটু ফুটবে, বেশ ঘন ঘন হবে, গাঢ় গাঢ় হবে, তখন নামিয়ে নেবে, বুঝলে। চলো, এটা এরকম ফুটবে, আর আমার হয়েই এসেছে। চলো নামিয়ে নিই, তারপরের স্টেপে আসি। চলো, এবার হবে ধনে পাতার চাটনি করতে হবে। এটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা নিয়ে নিয়েছি, মিক্সির মধ্যে বেটে নেবো। একটু জল দিয়ে পাতলা পাতলা করে নেবে, একদম ঘন হবে, একটু পাতলা পাতলা করে নিয়ে বেটে নেবে। আর এর মধ্যে স্বাদ মতো নুন, বেটে নেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে নেবে। দেখো আমার বাটা হয়ে গেছে। আমি অল্প 1 প্লেটের মতো করেছি, তো আমি অল্প অল্প করেছি সব কিছু। আর এখানে দেখো সব কিছু নিয়ে আমি চলে এসেছি শেষে। আর দেখো ইয়ে হচ্ছে আনার বেদানা, আর এখানে নিয়েছি ঝুরি ভাজা বাদাম, আর এই যে ধনে পাতার চাটনি, আর এই যে ভাজা মশলাটা আছে, আর হচ্ছে তেঁতুলের চাটনি, আর এই হচ্ছে আলু সেদ্ধ আর ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। আর এই হচ্ছে দই, দইটা একটু চিনি দিয়ে, তোমরা এতে একটু ভাজা মশলা দিতে পারো, আমি দিইনি। চিনি দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবে, বুঝলে। চিনি দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেবে, মানে টক দই তো, টক দই দেয় এতে, চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে। চিনিটা গলে গলে যাবে, তখন এটা করো। আর তোমরা বাড়িতে করে দেখো, দারুণ টেস্টি হয় খাবারটা। মানে রোড সাইড থেকে কিনে খেলেও যেমন টেস্টি, ঘরে বানালেও তেমন টেস্টি হয়। আর আমি বানিয়েছিলাম, খুব ভালো লেগেছে। আর এইগুলো হলো পাপড়ি চাটের পাপড়ি, কেমন কালারটা এসেছে দেখেছো, এইরকম কালার আসবে। আর এই পাপড়ি চাটের পাপড়িটা আমার ঘরেতে বেশি যত্ন করে বানিয়েছি, দোকানে হয়তো এত সুন্দর করে বানায় না, জানি না, তো ঘরেতে একটু ভালো করেই হয়। এবার চলো, আমি এটাকে সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে নিয়ে, এবার প্রত্যেকটা জিনিস এক এক করে দেবো। যেমন এটা তেঁতুলের চাটনি, তেঁতুলের চাটনিটা দারুণ হয়েছিল, আবারও বলছি, তো শুধুই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়েছিল তেঁতুলের চাটনি। আমি তো অনেকটা করেছিলাম, আমার রাখা আছে, পরে খাওয়া যাবে। আর তারপর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতাটা। ধনে পাতা যেহেতু আমি অল্প বানিয়েছিলাম, ছিলও অল্প, তো ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা স্টেপ পরপর পরপর করে যদি দিয়ে দাও, ভালো খেতে লাগে। আর ঘরের বাচ্চাদের করে খাওয়াবে, এটা খুব একটা খারাপ জিনিস নয়, আর খুব একটা যে শরীর খারাপ করবে খেলে এমন নয়, যেহেতু ঘরের খাবার সবসময় ভালো হয়। আর যারা বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর বন্ধুদের সবাইকে রিকোয়েস্ট করছি, আমার ভিডিও অ্যাড শুদ্ধ দেখো, অ্যাড শুদ্ধ না দেখলে কোনো লাভ হয় না। শুরুতে, শেষে বা মধ্যখানে যে অ্যাডগুলো দেয়, সেগুলো অবশ্যই দেখো। আর দেখো, পরপর পরপর টক দইটাও দিয়ে দিলাম, এবার মশলা দেব, এরকম পরপর পরপর করে সব জিনিসগুলো দিয়ে দেবে। আলু দিলাম, আলুটাকে একদম ছোটো ছোটো করে টুকরো করে নেবে। এবার আলু দিলাম, এইবার দিয়ে দেবো মশলাটা, আর পরিমাণ মতো দেবে, সব আছে বলে সব দেবো এমন নয়, পরিমাণ মতো যতটা লাগবে ততটা দেবে, ঠিক আছে। আর আর লাইক কমেন্ট করো, লাইক করলে কমেন্ট করলে ভালো লাগে ভিডিও বানাতে, প্লিজ লাইক কমেন্ট করো, লাইক তো অবশ্যই করো। দেখো ঝুরি ভাজাগুলো দিয়ে দিলাম, কি সুন্দর দেখতে লাগছে, এখন লাস্ট ফিনিশিংয়ে আরও সুন্দর দেখতে লাগবে। বাদাম দিয়ে দিলাম, ভাজা বাদাম আর কি। আর এই হলো আনার বেদানা, দেখো কেমন দেখতে লাগছে। আর চলো, সবাই খুব 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 ভালো থেকো, বুঝলে।